গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকে এই কাঁথাটা ধুয়ে দেওয়া হয়েছিল, অনেকটাই শুকিয়ে গেছে, তবে একটু একটু ভিজা রয়েই গেছে। তার জন্য কিন্তু সকালে উঠেই আগে এটা মেলে দিতে চলে আসলাম। আজকে যদিও রোদ নেই, আকাশে কিন্তু ঘন কালো মেঘ, আজকেও বৃষ্টি নামবে, তবে বাইরে হাওয়াও আছে, ওই হাওয়াতে যতটুকু যা শুকোয় আর কি। তারপরে কিন্তু এখন দেখো আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। যদিও গাছে জল দেওয়ার এখন কোনো প্রয়োজনই নেই, দুদিন ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পেয়েছে, তবুও একটু গাছগুলোতে অল্প করে আমি জল দিয়ে দিলাম। আর আকাশে কিন্তু বেশ ভালো মেঘ আছে, যে কোনো মুহূর্তে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন আরো সতেজ ও তরতাজা হয়ে উঠেছে। আমি এখন ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে কিন্তু চলে আসলাম রুমে, আর এসে কিন্তু আগে একটু জল খেয়ে নিলাম। আর এখন ওই মাথায় চিরুনি করবো, তারপরে কিন্তু চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। আর গুনগুন কিন্তু আজকে এখনো ঘুম থেকে ওঠেনি, ও এখনো ঘুমিয়েই আছে। পাশে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, মশারি এখনো টাঙানোই রয়েছে আমার। গুনগুন হওয়ার আগে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে স্নান করতাম, কিন্তু এখন আর সেটা হয় না, কারণ তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা আশা করি ভালো করে জানবে, সকালে ওঠার পর ছোট বাচ্চা থাকলে অনেক কাজ থাকে। কারণ মেয়ে ঘুম থেকে উঠবে, তাকে খাওয়ানো, তাকে পরিষ্কার করা, তারপরে তার হিসু পটির অনেক রকম কাপড় থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়, ধুতে হয়। তার জন্য কিন্তু এখন আর সকালে স্নানটা করি না, সে সব কিছু করার পর কিন্তু স্নানটা করি। আর এখন কিন্তু আমি ঘরের জানালাগুলো খুলে দিলাম, যেহেতু সারা রাত্রি দরজা জানলা বন্ধ থাকে, ঘরটা একদম বদ্ধ হয়ে থাকে। তার জন্য সকাল সকাল একটু দরজা জানলাগুলো খুলে দিলে, ঘরের জানালাগুলো খুলে দিলে বাইরের যে ঠান্ডা হাওয়া, সেই হাওয়াটা কিন্তু ঘরের ভিতর ঢুকে। আর এইদিকে দেখো আমার রান্নাঘরে চলে আসলাম, কাজের লোক এসে কিন্তু সমস্ত কিছু কাজ করে দিয়ে পরিষ্কার করে চলে গেছে। আর আমি এখন এখানে বানাচ্ছি জিরে জল, কারণ গুনগুনের পাপাকে খেতে দেবো এটা, ও কিন্তু এটা খেয়ে বেরিয়ে যাবে এখন কাজে। তারপরে এখন আমি বানিয়ে নিচ্ছি এখন আমাদের জন্য চা। আমি খাবো না, মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, তাদের জন্য বানিয়ে নিচ্ছি চা। আমি কিন্তু লাল চা খাই না, আমার না একদমই ভালো লাগে না, তাই আমি যদি কোনোদিন চা খাই, আমি সেদিন নিজের জন্য দুধ চা বানিয়ে নিয়ে খাই। তো তারপরে কিন্তু এখন রান্না বসাবো, ওইদিকে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, এই চালটা ধুয়ে কিন্তু আমি এখন চালটা ছেড়ে দেবো। আর এইদিকে দেখো আমার কিন্তু এখন ভাতটা হয়ে গেছে, আমি এখন মাঠটা গেলে নেব। আর এইদিকে আমি এখন প্রেসারে বসাচ্ছি ডাল, আর ওইদিকে কিন্তু গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, চিৎকার দিয়ে কান্না করছে। তো আমি শুধু প্রেসারে ডালটা এখন বসিয়ে দিয়েই আমি কিন্তু এখন চলে যাব ঘরে। তো কান্না করছে, তোমরা তো দেখলেই। আর ওর একটু অভিমান হয়েছে, মানে কোলে নিতে চাইলাম, মানে আগে হাত বাড়ায়নি আসার জন্য, যেহেতু আসতে একটু লেট হয়েছে। আর এখন ওই জিনিসটার মধ্যে দেখতে পাচ্ছি, মানে অভিমান করতে শিখছে, এখন একটু রাগ করতে শিখছে, অভিমান করতে শিখছে। তো যে দেখো এখন কোলে নিয়ে একটু আদর করলাম, আর এসে দেখো ওকে একটু আপ্পি দিতে চাইলাম, ও মুখটা ঘুরিয়ে নিল। যাই হোক, এখন ওর মুডটা অনেকটাই ভালো হয়ে গেছে। যেহেতু এখন গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, তো রান্নাটা একটু অফ রাখলাম, আগে ওকে আমি ফ্রেশ করে নিলাম। আর দেখো এখানে ক্যামেরা সেট করা আছে, দেখে ও কেমন বদমাইশি করছে।
তো এখন ওকে মুখ টুক ধুয়ে কিন্তু ওকে এখন আমি গামছা দিয়ে হাত মুখগুলো মুছে দিচ্ছি। তারপরে ওকে আমি এখন ব্রেকফাস্টটা করাবো। ব্রেকফাস্টটা করিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার রান্নার কাজে লাগবো। যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আগে আগে ও, তারপরে সব কিছু, আগে ওর যত্নটা। তো ওকে এখন খাওয়াবো, তারপরে রান্নার কাজে লাগবো। আর টেবিলে দেখো আমি ক্যামেরাটা রেখেছিলাম অন করে, আরও দেখো টেবিলটা নিয়ে ও গোটা ডাইনিং ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখন ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর ওকে কিন্তু সকালের দিকে ওই মানে তেমন কিছু খাওয়ানো হয় না, সকালের দিকে ওকে ওই দুধ সাইরাক্সটাই বেশিরভাগ খাওয়ানো হয়। কারণ সকালে কাজের না অনেক তাড়াহুড়ো থাকে, সবাই বেরোবে, তাদের একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে বেরোবে, আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর তার মধ্যে যদি মেয়েকে এখন নতুনত্ব ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াতে যায় তাহলে অনেকটাই লেট হয়ে যায়। তো তার জন্য কিন্তু সকালে ওই দুধ সাইরাক্সটাই চট করে বানিয়ে ওকে খাইয়ে দিই, যেহেতু কাজের অনেক তাড়াহুড়ো থাকে। আর যদি অন্য কিছু খাওয়াই তবে সেটা কিন্তু আমি সন্ধ্যের দিকে খাওয়ানোর চেষ্টা করি বা বিকেলের দিকে খাওয়ানোর চেষ্টা করি। তো ওকে ব্রেকফাস্ট করানোর পর এখন চলে আসলাম রান্নার কাজে। তো এখন এই যে পটল কেটে নিয়েছি, এখন পটলটাকে আমি ভেজে নিচ্ছি। আমার মনে হয় এই কাজের চাপটা শুধু আমাদের বাড়িতে না, প্রত্যেকটা বাড়িতেই এই সকালের দিকে কাজের চাপটা সবারই বেশি থাকে। কারণ যেহেতু প্রত্যেকের কাজের সময় থাকে, সকালের দিকে বেরোতে হবে, কারো অফিস থাকে, মানে যার যেমন কাজ সবাইকে যেহেতু সকালের দিকেই বেরোতে হয়, তার জন্য প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সকালের দিকেই কাজের চাপটা বেশি থাকে। যেমন আমারও সকালের দিকে কাজের চাপটা বেশি। আর যদি সত্যি ছোট বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাকে নিয়ে সকালের দিকে তাড়াহুড়ো করে কাজ করা কতটা যে চাপের, যাদের ছোট বাচ্চা আছে তোমরা ভালো করেই জানবে। আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো তাহলে তো হয়েই গেল। তো ওইদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু এখন চলে আসলাম রুমে বিছানাটা গোছানোর জন্য। যেহেতু গুনগুনো ঘুম থেকে উঠে পড়েছে, আমি কিন্তু আগে সকালে ঘুম থেকে উঠেই নিজের বিছানাটাকে গুছিয়ে নিতাম। কারণ বিছানাটাকে গুছিয়ে নিলে না, যত কাজই পড়ে থাক মনে হয় যে মানে যখনই ঘরে ঢুকবো একটা শান্তি কাজ করে যে না আমার ঘরটা গোছানো আছে। আর তোমার যত কাজই হয়ে যাক, বিছানাটা যদি অগোছানো থাকে তাহলে মনে হয় কি কত কাজ পড়ে আছে, কত কাজ যে হয়নি, মানে মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। তার জন্য কিন্তু আমি আগে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিতাম। কিন্তু সেটা আর এখন সম্ভব হয় না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, মেয়ে ঘুমিয়ে থাকে, তো সে উঠবে তারপরেই আমাকে বিছানা ক্লিন করতে হয়। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। এখন হচ্ছে 11টার মতো বাজে। ও নিচে আসার জন্য একটু বায়না করছিল, যেহেতু ও ঘুম থেকে ওঠার পর নিচে আসে, ওর পাপা কাজে বেরোনোর আগে যতটুকু টাইমে হোক ওকে একটু ঘুরিয়ে নিয়ে যায়। তো আজকে ওর পাপার একদমই সময় পায়নি, তার জন্য কিন্তু ওর পাপা বেরিয়ে গেছে আর ওরও ঘোরা হয়নি। এবার ও জেদ ধরেছে একটু নিচে আসবে। তো ভাবলাম আমার যেহেতু কাজ বাজ রান্না বান্না হয়ে গেছে তাহলে যাই ওকে নিয়ে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো যেটা হচ্ছে বাড়ির উঠোনে, আর এই উঠোনে আসলে ও ভীষণ খুশি হয়, অনেকটা জায়গা ফাঁকা পায়, তো ও হচ্ছে দৌড়াদৌড়ি করতে বেশ মজা পায়। তো এখানে ও ঠাকুর প্রণাম করছিল, একটু বলছিলাম ঠাকুর প্রণাম করো, ও ঠাকুর প্রণাম করছিল। তারপরে হঠাৎ এত হাওয়া দিতে শুরু করলো, আর তোমরা দেখে বুঝতেই পারছো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়তে ধরেছে। আমি নিচ থেকে কোনো মতে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে এসে গুনগুনকে রেখে আমি কিন্তু ছাদে চলে আসলাম এই কাপড়গুলো তোলার জন্য। কারণ যেটুকু কাঁথাটা যা শুকিয়েছে, কাপড়গুলো যা শুকিয়েছে সেগুলো কিন্তু একদম ভিজে যাবে। তো তাড়াহুড়ো করে কিন্তু আমি কাপড়গুলোকে তুলে নিলাম এখন। আর এখন 12টার মতো বাজে। এখন গুড়গুড়ের আমি খিচুড়িটা বানিয়ে নেবো। তো সবজি কেটে নিয়েছি আর মুসুর ডাল আর ভাত দিয়ে, আজকে চাল দেবো না, আজকে ভাতটাই দেবো। বেশিরভাগ আমি চালের বদলে ভাতটাই দিই, তাহলে নরম হয় আর কি। তো এগুলো সব কিছু দিয়ে মানে লবণ হলুদ সব দিয়ে এখন আমি বসিয়ে দেবো, প্রেশারে বসিয়ে দেবো। দিয়ে কিন্তু ওকে নিয়ে চলে যাব আমি স্নানে। ওইদিকে স্নান করাটাও হবে আর ততক্ষণে কিন্তু ওর খাবারটাও রেডি হয়ে যাবে। তারপরে স্নান করিয়ে আনলেই ওকে কিন্তু আমি খাইয়ে দেবো। আর ও কিন্তু স্নান করানোর পরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে। তো ওইদিকে কিন্তু আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে খাবারটা হতে থাকুক আর আমি এদিকে ওকে স্নানে নিয়ে চলে আসলাম। তাহলে দুটো সময়ই একদম ম্যানেজ হয়ে যাবে, এদিকেও স্নানও হয়ে যাবে, ওইদিকে কিন্তু খাবারটাও হয়ে যাবে। তো এখন স্নান করে নিচ্ছি। আর ওকে স্নানের কথা বললে এত খুশি হয়, মানে ভীষণ খুশি হয় স্নানের কথা বললে, যেহেতু জল ঘাটতে পারবে তার জন্য কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। আসো, হয়েছে মা, আসো আসো আসো। দেখেছো কেমন আসবে না জল থেকে, দেখো ঠান্ডা লেগে যাবে। এখন কিন্তু ওয়েদারটা এমনিতেই ঠান্ডা মা,
বাইরে বৃষ্টি হচ্ছে, চলো হাঁচি কাশি দিবা তখন। হয়েছে বাবা, ওঠো এখন। তো ওইদিকে তো দেখলেই গুনগুন কিছুতেই জল থেকে উঠবে না। প্রতিদিন কিন্তু তার সাথে এরকমই করতে হয়, স্নান করানোর শেষে মানে মানে ওকে যে জল থেকে উঠাবো সেটা মানে খুব চাপের হয়ে যায়, কান্নাকাটি করতে শুরু করে। তো এই যে এখন ঘরে এনে ওকে মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, আর এখন এই চিরুনি করে দিচ্ছি। আর ওর কিন্তু দুটো হাঁচি এমনিতেও পড়েই গেল। আমি ভাবছিলাম যে আজকে স্নান করাবো না, কারণ দুদিন ধরে ওয়েদারটা এত ঠান্ডা, তো ভাবছিলাম যে করাবো না। তারপরে ভাবলাম যে না, করিয়েই দিই। আর দেখো ও কিন্তু হাঁচি দিতেও শুরু করে দিয়েছে। তো এখন ওকে ওই যে ঘরে কার্টুন দিয়ে বসিয়ে এসেছি, আমি এখন রান্নাঘরে আসলাম ওর খাবারটা নেওয়ার জন্য। তো গুনগুনের খাবারটা নিয়ে ঘরে চলে আসলাম, আর ওকে যেহেতু টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি, আর আমি ওকে এখন এইভাবেই খাওয়াবো, ওদিকে কার্টুন দেখবে আর এদিকে খাওয়াবো। তো কালকে ভিডিও পোস্ট করেছিলাম, ব্লগ ভিডিও। তো ওখানে দিদিভাই কমেন্ট করেছে, মধুদিভাই, বুবাই মধু ব্লগ, ওই মধুদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই আমার ব্লগগুলো দেখো, আমি এখন ব্লগ দিই। তো মধুদিভাই, আমি কিন্তু তোমার ব্লগ ভিডিও দেখি, তোমার শর্ট সবই দেখতে পাই, কিন্তু তোমাকে আমি কমেন্ট করতে পারি না, জানি না কী প্রবলেম হয়েছে। তোমাকে এর আগে আমি কমিউনিটিতে কমেন্ট করে বলেছিলাম যে তোমার কোনো ব্লগ ভিডিওতে, লং ভিডিওতে আমার কমেন্ট হচ্ছে না, এমনি শর্টে বা কোনো পোস্টে কমেন্ট হচ্ছে, কিন্তু মানে লং ভিডিওতে আমার কমেন্ট হচ্ছে না। তো যাই হোক, কালকে আবার চেষ্টা করে দেখলাম যে না, কমেন্টটা হয়েছে। আমি কিন্তু তোমার ব্লগটা পুরোটা দেখে আমি কিন্তু তোমাকে কমেন্ট করেও দিয়েছি, তুমি চেক করে নিও। আর ওইদিকে তোমাদেরকে তো বললাম, ওকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে। তো ছোট থেকেই কিন্তু ওর এই অভ্যাসটা, মানে স্নান করানোর পর ওকে খাইয়ে দিলে কিন্তু ও ঘুমিয়ে পড়ে, আর সেই ঘুমটা কিন্তু বেশ অনেকক্ষণের জন্যই ঘুমায়। তো দেখো ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা, মানে এত মেঘলা ওয়েদার আর এত ঠান্ডা হাওয়া হচ্ছে। তো ঘরে জানলাগুলো আমি লাগিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।